আমার কোনো কষ্ট হচ্ছে না সোনামা, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার স্যার যদি আমাকে ছেড়ে চলে যেতে পারে, তার যদি না কোনো কষ্ট হয়, তাহলে আমার কেন কষ্ট হবে বলো? হ্যাঁ, আর একটা কথা তো সত্যি বলো, আমি তো আমার স্যারকে কোনোই সুখ দিতে পারিনি কো, কোনোই সুখ দিতে পারিনি। হ্যাঁ, এতগুলো দিন তার পায়ে কি করবে, পায়ে কেমন করে ছুটতে হবে, পায়ে কেমন ধারা থাকবে, এই সব ভাবতে ভাবতেই কেটে গেল। হ্যাঁ, আর আর যে কটা দিন বাকি আছে, সেই কটা দিন তো মানুষটা ভালো করে বাঁচুক বাপু বলো। হ্যাঁ হ্যাঁ, বুঝছো না মা? পারিমা, পারিমা, তুমি কত বড় হয়ে গেছো, এই কথাগুলো বলছো, তুমি কি সে আগে পারিমা? হ্যাঁ সোনামা, আমি অনেক বড় হয়ে গেছি, আমি কত বড় হয়ে গেছি বাবা। হ্যাঁ, কত বড় হয়ে গেছি। আমি এখন একটা একটা সব করতে পারি, আমি এখন একটা একটা চুল আঁচড়াতে পারি, একটা একটা খেতে পারি, একটা একটা নাই করতে পারি, আমি এখন সব পাই। হ্যাঁ হ্যাঁ, আমি 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 যখন আগে স্যারকে বলতাম, ওই স্যার স্যার আমি আমি কবে বড় হবো বলো দেখিনি? হ্যাঁ, কবে বড় হবো, কবে আমি নিজের হাতে সব সব কাজ করতে পারবো বলো দেখিনি, কবে পারবো? হ্যাঁ, স্যার আমাকে বলতো পাই, কোনোদিনও বড় হওনি কো। হ্যাঁ, কোনোদিনও বড় হওনি, সবসময় ছোটই থাকবে, বড় হওয়ার অনেক জ্বালা, অনেক কষ্ট। সেই ছেড়ি তো আমাকে কত বড় করে দিল বলো সোনামা? চার তো জানতো বলো সোনামা যে আমি বড় হয়ে গেলে আমার কত কষ্ট হবে। চাই কি এখন দেখতে আসছে বলো দেখিনি যে আমার কত কষ্ট হচ্ছে? চাই কি আমার পারে দেখছে বলো সোনামা যে আমি কত কষ্টে আছি? কেঁদো না, কেঁদো না পারিমা, পারিমা কেঁদো না, শোনা মা আমার। তুমি গান গাও, প্রাণ ভরে মন ভরে গান গাও, দেখবে তাতেই তুমি শান্তি পাবে, শান্তি পাবে। সোনামা, জ্যাঠাবাবুরা তোমাকে কোনোদিনও ভালোবাসেনি গো, কোনোদিনও ভালোবাসেনি, তাই বলে তো মানুষটা তোমাকে কোনোদিনও অপমানও করেনি সোনামা, কোনোদিনও অপমানও করেনি। অপমান করেনি? এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে পারি? আমার সারাটা জীবন বিফলে কেটে গেল, ও তুমি বুঝবে না পারি, তুমি বুঝবে না। কত কঠিন কথা আমি নাই বা বুঝলাম সোনামা, কিন্তু এটুকু তো বুঝি বলো যে জ্যাঠাবাবু তোমাকে অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে জড়িয়ে কোনোদিন কোনো মন্দ কথা কয়নি, কোনোদিন অপমান করেনি। আমার স্যার তো তাই করেছে বলো। হ্যাঁ, সে তো আমাকে মন্দ করেছে, সে তো মন্দ কথা কয়েছে আমাকে নিয়ে, নতুন স্যারকে নিয়ে আমাকে মন্দ কথা কয়েছে সোনামা। হ্যাঁ, সে এতখানি পাল্টে গেল যে একদিনে তার পারিকেও চিনতে পারলো নি বলো। হ্যাঁ, একদিনে তার পারিকেও চিনতে পারলো নি। মা মা চিতাও কোনো মন্দ কাজ করেনি, কোথাও তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। স্যার কি ভাবছে যে আমাকেও তেমন করে প্রমাণ করতে হবে অগ্নি পরীক্ষা দিয়ে যে আমি কোনো মন্দ কাজ করিনি কো? আমি বাবু তা করবো নি। হ্যাঁ, সে যদি আমাকে একদিনেও চিনতে না পারে, তাইলে অগ্নি পরীক্ষা দিলেও যে চিনতে পাবে, তার কি কোনো কথা আছে বলো সোনামা? হ্যাঁ, স্যারের যদি আমাকে ছেড়ে যাওয়ারই ছিল বলো সোনামা, এমনি চলে যেতে পারত, শুধু শুধু আমাকে বদনামের ভাগে কেন করে দিয়ে গেল বলো সোনামা? আমাকে স্যার কেমন ধরা বড় করে দিয়ে গেল, এটা ছাড়া আমার চোখে কি করলো বাবু? ঠাকুর, ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? এ তোমার কেমন বিচার ঠাকুর? এরকম একটা ফুলের মতো সহজ সরল মেয়েকে তুমি এক ধাক্কায় এত বড় করে দিলে, কেন করলে ঠাকুর? যে এতদিন ধরে নিজের অসুখ বিসুখ
নিয়ে যুদ্ধ করে চলেছে। তার মনে কেন এত কষ্ট দিলে ঠাকুর? একটা মেয়ে তার নিজের অসুখ, নিজের মনটাকে একা একা কি করে চালাবো বলো ঠাকুর? কেন তুমি তাকে এত কষ্ট দিলে? মাসি, এমনিতে কথা কো না মাসি। বিনু মামুর মনের জোরটা হারিয়ে যাক, সেটা কি তুমি চাও? তো বিনু মামু একজন বিজ্ঞানী, সত্যির থেকে বড় তোর কাছে আর কিচ্ছু নয় রে। তা সে যত কঠিনই হোক, এই সত্যিটা মানতে পারবে। আমি তো তোকে বরাবরের জন্য ডিঙাবাসী যেতে বলছি না, তুই তো চলেই যেতে চাইছিলি, আমি তো আটকেছি। মাসি, মতে ডিঙাবাসী যেতে বলছো কাহিকি? তোমার কোনো সে কাজ আছে? হ্যাঁ। কি কাজ মাসি? কাজল, একবার তোর মাকে নিয়ে আসতে হবে। উর্বশীর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে, এই কথাটা আমাকে বললে আমিও তোকে খবর দিয়ে আনিয়ে নিতে পারতাম। না বিনায়ক, একদিন মেয়েটা বড় অপমান বুকে নিয়ে এই শহর ছেড়ে চলে গিয়েছে। আজ আমি চাই না ও একা একা আসুক। কাজল গিয়ে তার মার হাত ধরে নিয়ে আসবে। ঠিক আছে মাসি, ও গোটা দিনের জন্য ওর মাকে এখানে নিয়ে আসবো। মাও তো তোমার অসুখের কথা শুনলে খুব কষ্ট পাবে। জানি, আমি ওকে ভালোবাসতে না পারলে কি হবে? দিদি হিসেবে ও চিরকাল আমাকে আইডল মেনেছে, আমাকে ভালোই বেসেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, আগে তোমার অপারেশনটা হয়ে যাক, তারপর নয় কাজল একদিনের জন্য গিয়ে ওকে তোমার কাছে নিয়ে আসবে। শুধু নিয়ে এলেই তো হবে না, আমার একটা দায়িত্ব বাকি আছে বিনায়ক। দায়িত্ব? দায়িত্ব নয়, আমার বোন সারাটা জীবন স্বামীর পরিচয় ছাড়াই কাটিয়ে দিল, আর আমি দিদি হয়ে সেটা উপভোগ করেছি। আমি চাই ওর স্বামীকে ওর কাছে ফিরিয়ে দিতে। দিদি হয়ে ও সংসার করছে, এটা আমি দেখে যেতে চাই। তার সম্ভব নয় মাসি, এই চেষ্টা তুমি করো না। কাজল, সারা জীবন অসম্ভব কথাটা আমি বিশ্বাস করিনি, আজও করি না। আর যাবার দিন পর্যন্ত আমার এই বিশ্বাসটাকে আমি আঁকড়ে ধরে থাকবো। মা কখনো রাজি হবে না মাসি। জানি, আমাদের কথাও মানবে না। কেন মানবে বল? কিন্তু যার কথায় ও রাজি হবে সেই তো বলবে। মাসি, হ্যাঁ কাজল, সূর্যকে এবার ওর অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে হবে। আমার বোনকে, ওর স্ত্রীকে এবারে সম্মান দিয়ে ঘরে তুলে নিতে হবে। থাক না, এই কাজটা হয় নাই বা করলে। দেখো, সূর্য এতকাল জীবনটাকে একরকম ভাবে কাটিয়ে এসেছে, আর উর্বশীও এই সত্যিটা মেনে নিয়েছে যে না না না, হ্যাঁ নাই, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ সত্যির জন্য অপেক্ষা করে থাকতে পারে। তুমি সেটা জানো। জন্মে বাজে জন্মপথ